আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ভুনা তরকারি। তো অনেক মজাদার তেলাপিয়া মাছের ভুনা তরকারি, দেখেন কত ইয়ামি, কত মজাদার। তো চলেন চলে যাই কিভাবে তেলাপিয়া মাছটা রান্না করে। তো এই যে দেখো, প্রথমে তেল দিয়ে দিল আমার আম্মু, পরিমাণ মতো তেল দিয়ে দিল, যতটুকু তেল লাগবে তেল দিয়ে দিল। তেলটাকে এখন গরম করে নিতেছে। তো এই যে এখানে দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে এখন মাখিয়ে মাছগুলোকে ভেজে নেবে। এই যে দেখো, মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবে, এপাশ ওপাশ সব পাশ ভালো মতো করে। তো এই যে মাখিয়ে নিতেছে, এই যে মাখিয়ে নিয়ে তখন তেলাপিয়া মাছগুলোকে সুন্দর মতো করে ভেজে নেবে। তো কার কার তেলাপিয়া মাছ অনেক খেতে ভালো লাগে জানাবা, আমার তো বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে বড় তেলাপিয়া মাছ, মানে নদীর তেলাপিয়া মাছ। এই যে দিয়ে দিল মাছগুলো, এই যে তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিবা। তেলের মধ্যে যেন হাতে তেল ছিটে না আসে। তো তেল ছিটে আসলে কিন্তু হাত একদম পুড়ে যাবে। আমার আম্মু যেহেতু মানে পাকা রাঁধুনি, তো আমার আম্মু জানে যে কীভাবে দিতে হয়। তো তোমরাও ঠিকঠাক মতো এই যে ভেজে নিবা মাছগুলোকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আর একটু পরিমাণ তেল দিয়ে দিল। তেল দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিবা। আর তোমরা যদি বেশি ঝাল খাও বেশি দিবা, কম খাইলে কম দিবা। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে দিয়ে এখন দিয়ে দিল এই যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে একদম ঠিকঠাক মতো করে দিতেছে। দিয়ে দিল পানি, অল্প পানি, মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। দিয়ে দিল লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। এখন তিনটা একসাথে মিক্স আছে। তো আমার আম্মু সবসময় মিক্স করে রাখে। তো এই যে মশলাটাকে এখন সুন্দর মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো মশলাটা নেড়ে চেড়ে নিতেছে যেন সব ভালো মতো কষানো হয়ে যায়। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল টুকটুক করে উঠতেছে। দিয়ে দিল করলা আর আলু, এইভাবে লম্বা লম্বা করে করলা আর আলুগুলোকে কেটে নিবা। তো তোমরা যদি এই তেলাপিয়া মাছটা অন্য সবজি দিয়ে রান্না করতে চাও তাহলে অন্য সবজি দিয়ে রান্না করতে পারো। আমাদের বাসায় আমরা করলা দিয়ে আর আলু দিয়ে রান্না করছি। তো তোমাদের বাসায় যে সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে রান্না করে ফেলবা। এই যে দেখো সবজিগুলোকে ভালো মতো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে। আমার আম্মু নেড়ে চেড়ে দিতেছে যেন না নিচে লেগে যায়। তো তোমরা নেড়ে চেড়ে দিবা, নিচে যেন না লেগে যায়। লেগে গেলে কিন্তু তরকারির মজাই শেষ হয়ে যাবে। এই যে দেখো সব ইয়াগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিল টমেটো কুচি। এই যে টমেটো কুচি দিয়ে এখন ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছে যেন ভালো মতো সব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে এখন নেড়ে চেড়ে দিতেছে, আবার নেড়ে চেড়ে দিতেছে। তো অনেক মজাদার, অনেকে আমি এই রেসিপিটা তেলাপিয়া মাছের রেসিপি তোমরা অতিথি আপ্যায়নে বাসায় ভাইয়াদের বাসায় পরিবেশন করতে পারো। অনেক মজাদার বাংলাদেশের রেসিপি। তো এই যে দেখো দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দিয়ে এখন এই যে এখানে উপরে মাছ দিয়ে দিবে, ভেজে রাখা মাছগুলোকে। এই যে দেখো ভেজে রাখা মাছগুলোকে আমার আম্মু দিয়ে দিতেছে। তো তোমরা এরকম সুন্দর মতো করে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দিবা, তাহলে বেশ মানে তরকারিটা পারফেক্ট হবে আর অনেক মজা হবে। এই যে দেখো মাছগুলো সাজিয়ে দিল, এখন ঢেকে দিবে। ঢেকে দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই যে দেখো বলক এসে গেছে, দিয়ে দিল ধনিয়া পাতা, জিরা জিরার গুঁড়ো দিয়ে এখন এই তরকারিটা নামিয়ে ফেলবে। হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের ভুনা তরকারি। এই যে দেখো তেলাপিয়া মাছের ভুনা তরকারি হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবে। তো এই যে আমার ভিডিও কার কার ভালো লাগলে কমেন্ট করে জানাবা। টাটা, বাই বাই, আসসালাম।